এতদিন আসলে টিভি টেলিভিশন বা বিভিন্ন কিছুতে আমরা এটাকে রাসেল নাম ব্যাপার সাহেব শুনেছি, দেখেন পদ্মা চলে আসছে আমরা। কিন্তু আজকে আমি রাসেল ব্যাপার সাহেব সরাসরি লাইভ রাসেল দেখাই দিছে ভাইপারের আপনাদেরকে, এই কথা দেখেন যাচ্ছে পদ্মার আমাদের সাথে সামনে দিয়ে পদ্মার চরেই। দেখেন লাইভ দেখেন রাসেল ব্যাপার সাহেব, এই যে রাসেল ব্যাপার সাহেব দেখেন, এই যে কত ভয়ঙ্কর সাপ দেখছেন। যে সাপটি অনেক দেখেন ফুপাইতেছে দেখছেন, আসার পরে এখন হয়তো বা ক্লান্ত ফুপাইতেছে হয়ে দেখছেন। পড়ছে, তাই একটু একটু একটা লাঠি পাইতেছি না যে আমরা সাপটাকে মারবো, একটা লাঠি নাই, জিল্লু অনেক চেষ্টা করছে একটা সাপটিকে লাঠির মারার জন্য জন্য। লাঠি পাইতেছি না বুঝে তো অপেক্ষা ও করতেছি একটি বুঝছেন। ইটের কোণও নিয়েছিল কিন্তু পারতেছিল না মারার জন্য। কি দিয়ে মারবো, এই সাপের শরীর তো অনেক শক্ত বুঝছেন। এই যে জিল্লু চেষ্টা করতেছিল, দেখেন আপনারা, ছোট ভাই এই আমাদের দেখেন রফিক ভাই আমার সাথে আছে, এই যে জিল্লু এই যে রফিক ভাই, আমি দুইজন একসাথে মারার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু তার একটা লাঠি নাই কে ভাই। এখন কি করতে পারি লাঠি জিল্লু এটা তো মারতেই হবে, না মারলে কাউকে কামড় দিবে, না মারলে এই সাপটা কাউকে কামড় দিবে যে কাউকে। অতএব তুমি আর আমি আছি সবাইকে পদ্মার সাথে এভাবে আসবে বলো। ভাই আমি আর আসবো না, সরি। দেখেন রাসেল ভাইপার আর একটু ক্লোজলি, আমি এই আসলে দেখছেন, ভয় পাচ্ছি মূলত, কিন্তু ক্লোজলি দেখার চেষ্টা করা দিতেছি যে আসলে রাসেল ভাইপার দেখছেন অবস্থায় যে যে এই যে এই যে পদ্মা চরে যে রাসেল ব্যাপার আছে, আমি বিশ্বাস করতাম না আগে, এখন বিশ্বাস, নিজের চোখে দেখলাম এই জন্য বিশ্বাস করতেছি। স্পষ্ট দেখেন এই না, দেখেন, আরেকটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এই দেখেন দেখছেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন যাচ্ছে ওই দেখছেন, এই দেখছেন, এই দেখেন হাঁটতে পারতেছে, ই করতে পারতেছে না, হরান হয়ে গেছে এখন, দেখছেন অবস্থা। এই যে ওই অসৎ, ভাই একটা লাঠি দরকার এখনই, এই যে এখন দুইটা বাড়ি দিলে বলে যাবো, হরান হয়ে গেছে একদম, দেখছেন অবস্থা।